Ashit Sandosha, DJ Bapi, Dusha एक number pole. जय राधे श्याम, जय राधे, जय राधे। जे मुखे भाई हरि हरि कथा नाम तार काछे जग बुखे भाई हरि कथा तार काछे जेयो ना। Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Sharanam Gacchami Sri Nityananda Chandraya Sri Padapataye Sharanam Gacchami Sri Advaita Chandraya
श्रीपादपतये शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर चरण गच्छामि कृष्ण चरण गच्छामि गौर शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर चरण गच्छामि कृष्ण चरण गच्छामि गौर शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर चरण गच्छामि कृष्ण चरण गच्छामि गोविन्दम् आदिपुरुषं तं प्रणमामि च नन्दसुतं 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्ते
তপিত কাঞ্চন শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমাম হরি বৃন্দাবৈ তুলসীতে বৈ প্রিয়া বৈ কেশবশ্বর বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমঃ বংশা কল্প তরুণ ভক্তি কৃপা সিন্ধু ভাই পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সকল সাধু গুরু বৈষ্ণবে আমি বন্দনা যে করি যে জানি গুরু পাদ পদ্মে মোতি রেখে বলুন একবার নিতাই গৌর হরি হরি বল হরি বল 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 হরি বল হরি বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি জনিতে রাধেশ্যাম জয় রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতে জয় রাধে সহচর সঙ্গে গো আরে কিবা সহ ও চর সঙ্গে গোরা আরে কি বাসহ চর সঙ্গে গোরা আরে কিবা সহ ও চর সঙ্গে গোরা আরে কি বাসহ চর সঙ্গে গোরা আরে কিবা সহ ও চর
সঙ্গে গোরা আরে কিবা সহচর 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 সঙ্গে গোরা গোরা সুরধ্বনি তিরি আজ আমার শিগৌরকি সুর সহচর সঙ্গে গোরা আনন্দেবী ভোর ওগো সুরধ্বনি তিরে আজ শ্রী গৌরকি সুর আমার শ্রী গৌরকি সুর ওগো সহচর সঙ্গে গোরা গোরায় আনন্দে বিভোর দেখো আনন্দে বিভোর সহচর সহচর সঙ্গে গোরা সহচর সঙ্গে গোরা আনন্দে বিভোর প্রভুর আনন্দ ধরে না আনন্দ ধরে না ওগো আনন্দ ধরে না আনন্দ ধরে না সহচর সঙ্গে গোরা 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 আনন্দ ধরে এমন না ভুল করো তাল সঙ্গে পেয়ে আনন্দ ধরে না খোল করো তাল সঙ্গে মুখে পেয়ে হরি 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 বলে আনন্দ ধরে না মুখে হরি 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 বলে আনন্দ ধরে না মুখে হরি 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 বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না জয়নিতাই আত্মকার এই সুবোধময় শিষ্য হরিবাসন প্রাঙ্গণে যারা এসেছেন ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা বা যারা দূর দূরান্ত থেকে মাইকের মাধ্যমে বসে এত সুন্দর মধুময় হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন সকল গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা সকলের কাছে গিয়ে আমি প্রণাম নিবেদন করতে পারলাম না আপনাদের সকলের চরণকে লক্ষ্য করে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন ভাবহীন কীর্তনিয়া শিব মুকুন্দ দাস অধিকারী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানালাম শত শত প্রণাম ভক্তিপূর্ণ আপনাদের চরণে দণ্ডবত প্রণতি। তৎপরে ছোট ছোট ভাই ও বোনেরা যারা আজকে এখানে এসেছ তোমাদের জন্য জানালাম শ্রী গৌর গোপালের উদ্দেশ্যে মঙ্গলময় প্রার্থনা। আর সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা শুরু করব আজকে সান্ধ্যকালীন কীর্তন অনুষ্ঠান। শ্রী ভগবানের কিছু গুণময়
এবং ভগবানের কিছু লীলাময় অমৃতময় কথা রাধেশ্যাম জানি তাই গৌর হরিবল। সুরধনি তিরিয়াজ সে গৌর কিশোর অগো সহচর সঙ্গে গোড়া আমার আনন্দে বিভোর আনন্দে আনন্দে নদিয়া চাঁদ শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগৎবাসী কল্যাণের লাগি শ্রীধাম নবদ্বীপ ধামে সকলের কল্যাণের জন্য সৃজন করলেন মধুরা দবি মধুর এই হরিনাম সংকীর্তন। আর জগৎবাসীকে আহ্বান করে বললেন, এই জগৎবাসী তোমরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না, তোমার একবার জাগরণ হও, একবার জাগরিত হয়ে তোমাদের মনুষ্য জন্ম সার্থক করার জন্য এই মধুরা দপি মধুর এই হরিনাম সংকীর্তন তোমরা বদনে উচ্চারণ করো। এই হরিনাম সংকীর্তন যারা করবে তার মানব জন্ম ধন্য হবে। মানব জনম ধন্য ধন্য হবে। ও তারে মানব জনম ধন্য হবে। ও তার মানব যৌন ধন্য ধন্য হবে। তাদের ত্রিতাব জ্বালা দূরে যাবে, তাদের মানব জনম ধন্য হবে। ও তার ত্রিতাব জানা ত্রিতাব জানা তোরে যাও যাও যাও। ও তার মানব জনম জনম ধন্য হবে। ত্রিতাব জ্বালা 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 দূরে যাবে, মানব জনম ধন্য হবে। ও তার ত্রিতাব জানা তোরে প্রভুর চরণ লাভ করিবে। তার ত্রিতাব জ্বালা দূরে যাবে, প্রভুর চরণ লাভ করিবে। তাদের ত্রিতাব জ্বালা দূরে যাবে। তার যাওয়ায় আশায়ারি হবে না গো। ত্রিতাব জ্বালা দূরে তার যাবে, মানব জনম ধন্য হবে। ত্রিতাব জ্বালা দূরে তার মানব জনম ধন্য হবে। ত্রিতাব জ্বালা দূরে যাবে, তার মানব জনম ধন্য হবে। ত্রিতাব জ্বালা দূরে যাবে, তাদের মানব জনম দূরে যাবে। দুর্লভ মনুষ্য দেহি দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন বৈকুণ্ঠ প্রিয় দর্শন। জানি তাই এবার একটু আপনাদের জন্য কথা বলে দিয়ে যায়, সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই। তাই না? এই কথাগুলো আমরা সবাই শুনেছি তো, পৃথিবীতে যত জীব আছে সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই। কিন্তু মা কথাগুলো তো শুধু শাস্ত্রে শুনলে হবে না, মানব জন্মটা কেন ধন্য হলো সেটা তো বুঝতে হবে। কেন না, অন্যান্য জীবজন্তুগুণ যেটা করতে পারবে না
আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু চেষ্টা করি সেই কর্মগুলো করতে পারব। হে ভক্তমণ্ডলীগণ, মানুষগণ বিপদে পড়ে কেন জানেন? কেন? শাস্ত্র বলল যে মানুষগণ বিবেকের দ্বারা কর্ম করে না, যে মানুষগণ আবেগের দ্বারা কর্ম করে, কর্ম আমরা দুইভাবে করি। কি কিভাবে? একটা কর্ম করি আমরা আবেগের দ্বারা, কিন্তু জগৎ আবেগের দ্বারা চলে না, বিশ্ব ব্রহ্মাণ্ড আবেগের দ্বারা চলে না। আপনাকে বিবেচনা করে চলতে হবে। আপনি পাটা বেরোলে আপনার সেটা কতটা ঠিক, কতটা বেঠিক, কতটা পাপ, কতটা পুণ্য, কতটা ন্যায়, কতটা অন্যায়, এই কথাগুলো বিচার করে, এই কথাগুলো বিবেচনা করে যারা মানব জনম পরিচালনা করতে পারে তারা কিন্তু খুব একটা বড় বিপদে পড়ে না। তাহলে জগতে কর্ম করে মানুষ আবেগের দ্বারা, কারা আবেগের দ্বারা করে? যাদের খুব একটা ভালো শাস্ত্র জ্ঞান নাই, যারা খুব একটা ভালো সাধু সঙ্গ করে না, যারা খুব একটা ভালো হরিনাম সংকীর্তনে যোগদান করে না, শুধু সংসার সংসার করে জীবনটা কাটিয়ে দেয়। কোন দিন একাদশী তাও জানে না, কোন দিন পূর্ণিমা তাও জানে না, কোন দিন সংক্রান্তি তাও জানে না। এরাও এক প্রকারের মানুষ। আরেক প্রকারের মানুষ জগতে থাকে যারা বিবেকের দ্বারা দংশিত হয়ে কর্ম করে। আপনার আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে বিবেক বসে আছে। এই বিবেকের দ্বারা যারা কর্ম করে তাদেরকে অনাদির আদি গোবিন্দ কৃপা করে। এবার শাস্ত্র বললেন, দেখো চোখ, হাত, পা, কান প্রত্যেকটি মানবের আছে, কিন্তু জানো কি এই মানবগণকে শাস্ত্রকর ভাগ করলেন 5 ভাগে। এই যে মানুষগণ আমরা হরিনাম শুনতে যাই বা অনেকে শুনতে যাই না, আমরা অনেকে ব্যবসা করি, অনেকে আমরা কর্ম করি, আমরা সবাই মানুষ। কিন্তু শুনে দেখো এই মানব তোমাদেরকে শাস্ত্রকার ভাগ করেছে 5 ভাগে। আচ্ছা বলুন তো আমাদের শাস্ত্র মানুষকে 5 ভাগে 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 ভাগ করলেন। সকলের যারা নিম্নে বাস করে সেই মানুষদের নাম বললেন আচ্ছাদিত চেতন। তার থেকে উপরে যারা বাস করে তাদেরকে বললেন সংকুচিত চেতন। তার থেকে উপরে যারা বাস করে তাদেরকে বললেন মুকুলিত চেতন। তার থেকে উপরে যারা বাস করে তাদেরকে বললেন বিকশিত চেতন। আর তার থেকে উপরে যারা বাস করে তাদেরকে বললেন পূর্ণ বিকশিত চেতন। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, নাহলে কীর্তন কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ আগে আমরা শুনলাম সবার উপরে মানব সত্য, কিন্তু উপরে তো আমাকে তুলে দিল মানব করে, কিন্তু আমি মানুষের কাজ কতটা করছি এটা আমাকে নিজেকে নিজে বারবার প্রশ্ন করতে হবে। পরের দোষগুণ থেকে যারা জীবন কাটায় তারা ভালো হতে পারে না। নিজের চরকায় তারা তেল দিতে পারে। অন্যের দোষগুণ যতটা আমি না বিবেচনা করব, নিজের দোষগুণ আমি এর থেকে বেশি করে বিবেচনা করব। আমি সারাদিনে কতগুলো মিথ্যে কথা বললাম, আমি সারাদিনে কতগুলো সত্য কথা বললাম, আমি সারাদিনে কতগুলো পাপ করলাম, আমি সারাদিনে কতগুলো পুণ্য করলাম। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বারবার করে প্রশ্নগুলো নিজেকে করতে হবে। আর যে মানবগণ এমনিভাবে জীবনটা কাটায় তারা কিন্তু দেখতে সাধারণ মানুষ, কিন্তু তাদের মনোভাব, তাদের স্বভাব, তাদের দৃষ্টি, তাদের কার্যকলাপ আমাদের থেকে অনেক উপরে। আমরা একটু আস্বাদন করি যে শাস্ত্র গ্রন্থ পুরা আমাদের এই মানবকে 1, 2, 3, 4, 5 এই যে 5টি ভাগে ভাগ করলেন। একটা একটা করে আমি আলোচনা করার চেষ্টা করব। এগুলো যদি আমরা একটু বোধগম্য করতে পারি তাহলে সকলের যেটা নিম্নে মানুষগণ বসে আছে তার নাম কি বললাম? তার নাম বলা হলো আচ্ছাদিত চেতন। আচ্ছাদন মানে কি? মায়াদেবীর একটা আচ্ছাদনের নিচে তারা থাকে। তারা ধর্মকর্ম মানে না, ঈশ্বর মানে না, ভগবান বলে কেউ আছে এটা তারা বিশ্বাস করে না। তারা তাহলে কি করে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন
ভাগবতের বাণী। আহার নিদ্রা ভয় মৈথুন, তারা খায়, তারা ঘুমায়, তারা সন্তান সন্ততি জন্ম দেয়, এই কর্মগুলো করে তারা জীবনটা কাটিয়ে দেয়। এই মানুষগুলো হলো সকলে নিম্নে মানুষ। হ্যাঁ রে, আজকে যে পূর্ণিমা, আজকে তুই বাড়িতে মাছ মাংস খাচ্ছিস কেন? আমি জানি না। আজকে যে মাছ মাংস খেতে নাই এটা আমি জানি না। ওরে, আজকে যে আমাদের জন্মাষ্টমী তিথি, ভগবান কৃষ্ণ আজকের দিনে আবির্ভাব হয়েছিল, আজকের দিনটাও কি একটু ভালো করে থাকা যায় না? তারা কি বলবে জানেন? আমরা ওগুলো জানি না। তাহলে এই মানুষদের নাম বলা হলো আচ্ছাদিত চেতন। এর উপরে যারা মানুষগণ বসে আছেন তার নাম কি? তার নাম বলা হলো সংকুচিত চেতন। অর্থাৎ একটু সবে মাত্র একটু একটু সাধু সঙ্গ করতে শিখেছে, হরিনাম কোনোদিন জীবনে শোনে না, কোনো কোনো কমে হয়তো একদিন কোনো হরিবাসরে গিয়ে কীর্তন শোনার সৌভাগ্য পেল, একদিন কোনো সৌভাগ্যবশত সাধু সঙ্গ করার সৌভাগ্য পেল। এই যে মানুষগণ, তাদেরকে বললেন সংকুচিত চেতন। এর উপরে যে মানুষগণ বসে আছেন তাদেরকে বললেন মুকুলিত চেতন। অর্থাৎ তাদের হৃদয় মন্দিরে সবে মাত্র ভক্ত হওয়ার জন্য ইচ্ছেটা প্রকাশ করেছে। আপনারা সবাই জানেন ভক্ত মানুষ কখন হয়, গলায় মালা কখন রাখে। একটা মানুষ সহজে গলায় মালা রাখবে না, আপনি তাকে যতই বলুন না কেন সে কিন্তু সহজে গলায় মালা নেবে না। তাহলে সহজে না হয়ে কখন একটা মানুষ ভক্ত হয়? শাস্ত্র উত্তর দিল, ভক্ত সে তখনই হয়, কখন না যখন সে একটা বড় আঘাত পায়। যতক্ষণ না পর্যন্ত মানুষ একটা আঘাত পাচ্ছে ততক্ষণ সে কিন্তু ভক্ত হবে না। জীবনে চলতে চলতে হয় তার স্ত্রীর কাছে সে ব্যথা পেল, জীবনে চলতে চলতে হয় তার পুত্রের কাছে কোনো ব্যথা পেল, জীবনে চলতে চলতে হয় তার কোনো পারিবারিক কোনো আত্মীয়র কাছে কোনো ব্যথা পেল। ব্যথা না পেলে মানুষ কিন্তু ভক্ত হয় না। মানে দুঃখ কষ্ট না পেলে এই পথে মানুষ আসে না। এতদিন মনে করেছিল আমি বোধহয় সংসারের মালিক, এতদিন মনে করেছিল আমার কথাই বোধহয় সংসার চলে। কিন্তু যখন দেখা গেল ওই স্ত্রী তোমার কথা ততটা ভালো করে শুনছে না, তোমার ছেলে তোমার বৌমা ততটা তোমার কথা শুনছে না, তখন তোমাকে নিজেকে বড় ধিক্কার লাগবে। হাই গো, আমি এতদিন মনে করছিলাম আমার কথাই বোধহয় সংসার চলে, কিন্তু এখন বুঝলাম আমি তো ওদের কাছে ততটা আপনজন নয়। তাহলে আমার আপনজন কে? আমার বলতে আপনজন কে? আমার বলতে আপনজন যদি কেউ থাকে তিনি হলো অনাদির আদি গোবিন্দ ভগবান। এতদিন পরে তার চেতনা ফিরল, এতদিন পরে সে বুঝতে পারলো না আমি এতদিন ভুল করেছি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। সবাই জানেন ওই যে দস্যুরত্না করে জীবনী, সবাই জানেন দস্যুরত্না করে সারা জীবন ধরে সংসারের জন্য কত না কিছু কর্ম করলো, কিন্তু যেদিনকে গিয়ে নারদ মুনি তার সঙ্গে সাক্ষাৎ হলো সেদিনকে গিয়ে তিনি বুঝতে পারলো, হ্যাঁ গো তুমি যে এত কষ্ট করো, তুমি যে এত মানুষকে হত্যা করো, তুমি যে এত মানুষের টাকা পয়সা সব লুণ্ঠন করো, কার জন্য? দস্যুরত্নাকর বলেছিল আমার সংসারের জন্য। তুমি কি জানো এই যে সংসারের জন্য এত তুমি পাপ করছো, এই সংসারের জন্য এত তুমি অন্যায় কর্ম করছো, যখন তোমার নরক গতি হবে, যখন তোমার শাস্তি দেওয়া হবে, ওই নরকের যন্ত্রণা তোমার স্ত্রী, তোমার মা, তোমার পরিবারের কেউ কিন্তু নেবে না। এই সংসারের নিয়ম হলো তোমার কাছ থেকে সবাই ভালো নেবে, তোমার মন্দটা কেউ নেবে না। আহা, যখন তুমি টাকা পয়সা দিতে পারবে সব তোমার কাছ থেকে নেবে, যখন তুমি কর্ম করে দিতে পারবে তখন তোমার কাছ থেকে কর্মটা নেবে, কিন্তু তোমার কুকর্মের জন্য তোমাকে যখন নরকে যেতে হবে, তোমার অপকর্মের জন্য তোমাকে যখন কোনো শাস্তি পেতে হবে, তখন পরিবারের কেউ তোমার সঙ্গ দেবে না।
তখন তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই সাবধান হয়ে যাও, এখন যদি না সাবধান হও আর সুযোগ পাবে না। আগে যা ভুল করেছো এরপরে যে কটা দিন বাঁচবে একটু সত্যের পথে থাকবে, একটু মানুষের উপকার করবে। অন্যকে কাঁদালে নিজেকে কাঁদিতে হয়, অন্যকে ব্যথা দিলে নিজেকে ব্যথা পেতে হয়। তাই সৎ হয়ে থাকো, পবিত্র হয়ে থাকো। ভুল বুঝতে পেরেছিল দস্যু রত্নাকর, পরবর্তীকালে তিনি হয়েছিল ঋষি বাল্মীকি। আপনারা সবাই গল্পগুলো জানেন। তাহলে যে মানুষগুলো এই কথাগুলো বুঝতে পেরে যায় তারা কিন্তু দেখবেন আর ওই মদ্যপান করতে ছোটে না, আর তারা তাস পাশা খেলতে যায় না, আর তারা জুয়া খেলতে যায় না, আর তারা লুঙ্গি পরে না। আরে তুই তো আগে লুঙ্গি পরতিস, তুই তো আগে আজেবাজে সঙ্গ করতিস, তোর হলো কি? সে বলবে আমি আগে অনেক কর্ম করেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি হরিনাম ব্যতীত আর কোনো আমাদের উপায় নাই। যে মানুষগণ এগুলো বুঝতে পেরে যায় সে মানুষগণকে শাস্ত্র বললেন আপনারা হলেন মুকুলিত চেতন। অর্থাৎ আপনার হৃদয় মন্দিরে ধীরে 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 করে এবার ভগবত ভক্তি মুকুল হচ্ছে। ধীরে ধীরে করে আপনার হৃদয় মন্দির পবিত্র হওয়ার চেষ্টা করছে। ধীরে ধীরে করে আপনার মানব জনম সত্যের পথে এগিয়ে যাচ্ছে। জয় রাধেশ্যাম। কেহ পায় 9তে, কেহ না পায় 90তে। অনেক ব্যক্তি আছেন মাথার চুলগুলো পেকে গেল, চামড়াগুলো কুচকে গেল, তথাপি এই পথে তার মতি হয় না। আবার অনেক মানুষ আছে দেখবেন অতি অল্প বয়স থেকে তার ঈশ্বরের পথে তার মতি এসে যায়। তাই হরি হরি ভজনে বয়সের কোনো কালাকার নাই। যে যেমন করে ভজন করবে সে তেমন করে আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবন তুমি যাহা করে গেলে কেউ জানে না। বাড়ি বাড়ি আর আশা হবে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে ওগো এই ত্রিভুবন তুমি যাহা করে গেলে কেউ জানে না। বাড়ি বাড়ি আর আশা হবে না। বাড়ি বাড়ি আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত তাহা লিখিছেন খাতা।
তুমি যাহা করে গেলে আসিয়া হেথা আর চিত্রগুপ্ত লিখিছেন খাতা তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত তাহা লিখিছেন খাতায় ওগো বিচার করিবেন শ্রী ভগবান আর বিচার করিবেন শ্রী ভগবান ওগো বিচার করিবেন শ্রী ভগবান ওগো তারি কাছে ফাঁকি ফকি কিছু চলে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আশা হবে। তাহলে কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হয়, তাই তো? যেমন কর্ম করব তেমন ফল আমাদেরকে লাভ করতে হবে। এ প্রসঙ্গে একটা ছোট্ট একটা কাহিনী বললে খুব ভালো হয় আপনাদের। বৈষ্ণব দাস নামক একজন ব্যক্তি ছিল জগত মাঝারে। নাম কি তার? বৈষ্ণব দাস। এই বৈষ্ণব দাস নামক ব্যক্তিটি যত জায়গায় যেত সবাই তাকে সম্মান করত, যত জায়গায় যেত সবাই তাকে ভালো ফুলের মালা পরাতো, যত জায়গায় যেত সবাই তাকে সুন্দর সুন্দর জায়গা থেকে বসাতো। তো বৈষ্ণব দাস নামক ওই ব্যক্তিটির মনে বড় প্রশ্ন জাগলো, আচ্ছা আমার মতো রাজা এই পৃথিবীতে তো কতজন আছে, তো আমাকে যেভাবে সম্মান করে, আমাকে যেভাবে গলায় মালা পরায়, আমাকে যেভাবে কত সুন্দর সুন্দর সম্মান করে, আচ্ছা আমার মতো তো কত রাজা এই পৃথিবীতে আছে, কই আমার মতো সম্মান তো অন্যান্য রাজাদের করে না, এত সম্মান কেন আমার, এত আতিথ্য কেন আমার? কিন্তু আমার এই সম্মান এত আতিথ্য এটার উত্তর কে দেবে? এ ভক্তমণ্ডলীগণ মনে রাখবেন, আমরা এই জীবনে যেগুলো পাই সুখ বা দুঃখ কেন পাই এগুলো আমরা বলতে পারবো কি? এই জীবনে কেন আমি এত সুখী যদি জিজ্ঞাসা করি আমরা বলতে পারবো না। আবার এই জীবনে কেন এত দুঃখী এটাও যদি আমি জিজ্ঞাসা করি আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের প্রশ্নগুলো একদম উত্তর দিতে পারে কে? যারা হয় খুব উচ্চ মার্গের সাধু, যারা হয় খুব উচ্চ মার্গের খুব। তো ওই বৈষ্ণব দাস নামক ওই ব্যক্তি, যে ব্যক্তিটার এত সম্মান, যে ব্যক্তিটার এত এত প্রভাব প্রতিপত্তি, তো হঠাৎ করে দেখা হয়ে গেল কার সঙ্গে জানেন? দেবর্ষি নারদের সঙ্গে। ও নারদ মুনি, আপনাকে আমি এতদিন ধরে মনে মনে খুঁজছি, আপনি পারবেন আমার কতগুলো প্রশ্নের উত্তর দিতে? নারদ মুনি বলল, আমি তো বিনা যন্ত্রে চারিদিকে হরিনাম করে বেড়াই। হ্যাঁ আমি জানি আপনি হরিনাম করে সারা ত্রিভুবন আপনি বেরিয়ে যান, কিন্তু আমার নাম বৈষ্ণব দাস। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলতে পারেন আমাকে কেন মানুষ এত গলায় মালা পরায়, এত ফুলের তোড়া দেয়, এত সুন্দর সম্মান করে? আমি জানি না পূর্বজন্মে আমি কি এমন ভালো কাজ করেছি, বা পূর্বজন্মে আমি কি এমন মানুষের উপকার করেছি যার জন্য আমার জীবনে এত সম্মান। নারদ মুনি বলল, আচ্ছা তোমার প্রশ্নটা আমি শুনলাম জানো, কিন্তু আমি তো বলতে পারবো না। তবে শোনো, আমি যার নাম করি
ওই যিনি থাকেন বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠ পতি শ্রী বিষ্ণু। তোমার এই প্রশ্নটা আমি ওই বিষ্ণুর কাছে কি জিজ্ঞাসা করব, তুমি অপেক্ষা করো। আমি কয়েকদিন পরে আবার যখন এই পথ দিয়ে যাব, তোমার পূর্বজন্মে কি সুকর্ম তুমি করেছিলে সেই সুকর্মের কথাটা আমি বলে যাব। আমি বলতে পারবো না, তুমি কিছু মনে করো না। তবে আমি না পারলে যিনি এটা বলতে পারে সেই বিষ্ণু, সেই বিষ্ণুকে আমি জিজ্ঞাসা করে আমি এই পথ দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। অপেক্ষা করে বসে আছেন কে? এই বৈষ্ণব দাস নামক ব্যক্তিটি। দেখি আমাকে কি উত্তরটা দিয়ে যায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 7 দিন চলে গেল। নারদ মুনি আর ওই পথে আসছেন না। আরে ব্যাপারটা কি? নারদ মুনির কি মনে নাই নাকি? নারদ মুনি আমায় বলে গেল, ও না বলতে পারলে ওর প্রভু বলতে পারবে। তাহলে এই জায়গাটা আমি 7 দিন ধরে অপেক্ষা করছি, কই এলো না তো। আর হঠাৎ করে দেখতে পেল নারদ মুনি ওই পথে আসে। হে নারদ মুনি, অনেকদিন ধরে আপনার অপেক্ষা করছি, উত্তরটা পেয়েছেন? যে প্রশ্নটা করেছিলাম উত্তরটা পেয়েছেন? আমার জীবনে কেন এত আনন্দ, আমার জীবনে কেন এত সম্মান, আমার জীবনে কেন এত টাকা পয়সা, আমার জীবনে কেন এত সোনা দানা, এত কেন আমার এত সম্মান? নারদ মুনি বলল, পেয়েছি গো পেয়েছি। বলো তাহলে, বলো নারদ মুনি। সবাই মিথ্যে কথা বললেও তুমি মিথ্যে কথা বলবে না, এটা আমার বিশ্বাস। নারদ মুনি হেসে হেসে বলল, দেখো বৈষ্ণব দাস, তোমার এই প্রশ্নের উত্তর বিষ্ণু বলতে পারে না। কি বললে? আমার উত্তরটা বিষ্ণুও বলতে পারে না? হ্যাঁ, বিষ্ণু এটা বলতে পারে না, তবে বলে দিয়েছে কার কাছে গেলে উত্তরটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা বলো নারদ মুনি, কার কাছে গেলে আমার এই প্রশ্নের উত্তরটা পাবো? শোনো, তোমার রাজ্যের যে একটা মন্ত্রী আছে, তুমি এখানকার রাজা, তোমার নাম বৈষ্ণব দাস। তোমার যে মন্ত্রী, ওই মন্ত্রীর একটা ছোট্ট কন্যা আছে, ছোট্ট একটা কন্যা। ওই মন্ত্রী কন্যা বলে দিতে পারবে তোমার সমস্ত জীবনের ইতিবৃত্তান্ত। ওরে বাবা, বিষ্ণু বলতে পারলো না, সেটা কিনা বলে দিবি আমার রাজ্যের ওই মন্ত্রী, ছোট্ট তার একটা কন্যা। বেশ, যাও নারদ মুনি, তুমি যাও, আমি দেখছি আমার এই উত্তরটা আমি পাই কিনা। জানি তাই। তাহলে চলে এলো কার কাছে ভক্তমণ্ডলীগণ? চলে এলো ছোট্ট মন্ত্রী কন্যার কাছে। মা, মা রে, তুই আমার মায়ের মতো, তুই আমার কোলে এসে বস। মা, কৃপা করে তুই বল আমার পূর্বজন্মের পাপ পুণ্যের কথা, যেটা কিনা নারায়ণ বলতে পারলেও হয়তো পারত, কিন্তু সে নিজে না বলে তোকে বলেছে। ভক্তমণ্ডলীগণ, ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে যখন বসলো, ওই বৈষ্ণব দাস নামক ওই ব্যক্তিটি ছোট্ট মন্ত্রীকন্যা বলে উঠল, রাজা, ও রাজা, এটা আমিও বলতে পারবো না। তুই বলতে পারবি না? না, আমি বলতে পারবো না, তবে তবে যে বলতে পারবে তার ঠিকানাই বলতে পারবে। আশ্চর্য! প্রথমে জিজ্ঞাসা করলাম নারদ মুনিকে, নারদ মুনি জিজ্ঞাসা করলো বিষ্ণুকে, বিষ্ণু বলল তোর কাছে, তুই আবার বললি আরেকজনের কাছে। দেখি শেষ পর্যন্ত আমি পাই কিনা। এ ভক্তমণ্ডলীগণ, মন্ত্রীকন্যাটা বলল, শোনো রাজা, তুমি পূর্বজন্মে কি পাপ করেছিলে, কি পুণ্য করেছিলে, এটা বলতে পারবে কে জানো? কে? তোমার রাজ্যে একটা শ্মশান আছে না? বলছে, হ্যাঁ আমার রাজ্যে শ্মশান আছে। ওই শ্মশানে দেখবে একটা বটবৃক্ষ আছে। হ্যাঁ আছে তো, আমার রাজ্যে একটা শ্মশান আছে, তাতে একটা বটবৃক্ষ আছে। হ্যাঁ, ওই বটবৃক্ষের কাছে রাত্রিবেলা যাবেন, রাত্রিবেলা যাবেন বটবৃক্ষের কাছে, আর বটবৃক্ষের কাছে গিয়ে আপনার প্রশ্নটা বলবেন। হ্যাঁ রে মা, গাছ তো কথা বলে না, গাছ কোনোদিন কথা বলে? বলবে গো বলবে। তাই মন্ত্রী কন্যার কথা শুনে এই বৈষ্ণব দাস নামক ব্যক্তিটি কোথায় গেল?
রাজ্যের ওই যে শ্মশান আছে না, শ্মশানের একটা কোণে বটবৃক্ষ আছে। ওই বটবৃক্ষের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলল, হেই বটবৃক্ষ, একবার করুণা করে তুমি বলো আমার জীবনের ইতিবৃত্তান্ত। আমি অনেক ঘুরেছি, আমি আর পারছি না, তুমি কৃপা করে আমাকে বলে দাও আমার জীবনের কথা। বটবৃক্ষটা কিছুক্ষণ পরে বলে দিল, একটা ক্ষণ ক্ষণ রবে, রাজা ওই তো ওই তো ওই তো একটা গাছ কথা বলছে। রাজা, আমি বলতে পারবো না, তাহলে কে বলবে? আপনার রাজ্যে একটা যে বলদ আছে, বলদ মানে হলো এই যে আগেকার দিনে দেখবেন এই তেল, এই যে আমরা তেল বাড়িতে খাই, এখনকার দিনে খুব মোটর বেরিয়েছে। আগেকার দিনে তেলগুলো মোটরে কিন্তু ভাঙানো হতো না। আগেকার দিনে সর্ষেকে ভাঙানোর জন্য শক্তিশালী যে বলদগুলো, সেই বলদগুলো চোখে কাপড়, কালো রঙের কাপড় বেঁধে দিয়ে ওই বলদটাকে চারপাশে ভালো করে তাকে ঘোরানো হতো। চলে যাও, রাজ্যের যে যার বাড়িতে বলদ আছে, ওই বলদটা যার কিনা চোখে এমন কালো রঙের কাপড় বাঁধা, ওই বলদটা বলে দিতে পারবে পূর্বজন্মের সমস্ত ইতিবৃত্তান্ত। হে ভগবান, এ কেমন বিচার! আমি প্রথমে গেলাম নারদ মুনির কাছে, নারদ মুনি গেল বিষ্ণুর কাছে, বিষ্ণু পাঠালো মন্ত্রীকন্যার কাছে, মন্ত্রীকন্যা পাঠাচ্ছে আবার আমাদের রাজ্যের ওই একটা বলদের কাছে। পশু কোনোদিন কথা বলে? পশু কোনোদিন কথা বলে? দেখি যায় যদি ওই পশুটা কথা বলে। হে ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, চলে গেল ওই রাজা বৈষ্ণব দাস ওই বলদের কাছে। আরে এই তো সেই শক্তিশালী বলদ। বলদ, তুমি আমাকে আর দুঃখ দিও না, শুনেছি তুমি নাকি বলতে পারবে আমার জীবনের ইতিবৃত্তান্ত। তাহলে হে বলদ, তুমি কৃপা করে বলো। কিছুক্ষণ পরে বলদটা বলে উঠল, আমি বলতে পারবো না। তাহলে কে বলবে? বলতে পারবে তোমার রাজ্যের ওই মন্ত্রী কন্যা। আরে সেই মন্ত্রী কন্যা আমাকে বলতে পারবে। আবার পুনরায় চলে এলো মন্ত্রী কন্যার কাছে। মা, ও মা, তুই আমাকে ঘোরাস না, এবার তুই আমাকে সত্য করে বল আমার জীবনের ইতিবৃত্তান্ত। এবার তো মন্ডলীগণ শুনে যান পরপর কি হয়ে যায় জানি তাই। তাহলে মন্ত্রী কন্যাটার কাছে পুনরায় তাকে করে নিয়ে বলল, মা, আমার মা, আমার মা রে, মা, এবার তুই অন্তত আমাকে ঘোরাস না, এবার তুই তোর অন্তরে কথাটা আমাকে সত্য করে বল। দেখুন কর্মফল কেমন জিনিস, আমরা এগুলো মানি না। এই কাহিনীটা শুনলে বুঝতে পারবেন কতটা শিক্ষা আছে কাহিনীটার মাধ্যমে। তাই মন্ত্রী কন্যাটাকে কোলে নিল পুনরায় রাজা। মা, এবার তুই সত্য করে বল। মন্ত্রী কন্যা বলে উঠল, রাজা, এইবারে আপনাকে আমি সত্য কথাটা বলবো। বল। রাজা, পূর্বজন্মে ছিলেন আপনি একজন দরিদ্র থেকে দরিদ্র একজন ব্যক্তি। ভিক্ষে না করলে আপনার সংসার চলত না। সারাদিন রোদ্দুতে আপনি ভিক্ষে করে নিয়ে এলে আপনার স্ত্রী আপনাকে রান্না করে দিত, আর এমতো সময় রান্না ওই অন্ন সবাই মিলে খেতেন। এতটাই আপনি গরিব ছিলেন, এতটাই আপনি দরিদ্র ছিলেন, ভিক্ষে না করতে গেলে আপনার বাড়িতে কেউ কিছু খেতে পেত না। বেশ, তারপর তারপর বল মা। শোনো, আপনি নিজে ভিক্ষেপ না করলে আপনার সংসার চলে না। আপনি ছিলেন একজন ভিখারি। আপনার মতো ভিখারি বাড়িতে আপনার থেকে আরেকজন গরিব ভিখারি সে বলল, বাবুজি আমাকে দুটো সেবা দেবে, আমি খেতে পাই নাই। আপনি নিজে ভিখারি, আর আপনার থেকে আরেকজন গরিব মানুষ এসে আপনার বাড়িতে সেবা চায়। আপনি তখন স্নান করতে যাবেন বলে প্রস্তুত হয়েছেন। ভিখারি, তুমি অন্যের বাড়ি যেতে পারলে না,
তুমি আমার বাড়িতে এলে ভিক্ষে করতে? ওরে ভিখারি, আমি তো নিজে ভিখারি, আমি তোমাকে আবার কি ভিক্ষা দেব? বাবুজি, অনেকের বাড়িতে গিয়েছি, যারাই আমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, যারাই আমাকে দেখে কত না কত কটু কথা বলে, যারা আমাকে দেখে সবাই আমাকে তিরস্কার করে, শেষ পর্যন্ত আপনজন মনে করে আপনার বাড়িটাকে বিশ্বাস করে আমি এসেছি এই দুপুর বেলায় আপনার বাড়িতে দুটো সেবা করব বলে। ভিখারি, আমি নিজে ভিখারি, তো আমি জানি ভিখারির দুঃখটা কি। দাঁড়াও একটু ভিখারি, আমি তোমাকে ভিক্ষা দিতে তো পারবো না, তবে আমাকে দুটো সেবার ব্যবস্থা করে দিন। হে ভিখারি, আমি এইটা নিজের অনুমতিতে বলতে পারবো না, তুমি একটু দাঁড়াও। আমি বাড়ির মধ্যে প্রবেশ করে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি, কারণ যে রান্নাটা হয়েছে ওই রান্নাটা আমার স্ত্রী, আমার ছেলে, আমার বৌমা, 4 জনের জন্য। নতুন করে কোনো চাল নাই তো তোমার জন্য যে রান্না করব, তাই তোমাকে সেবা দিতে গেলে আমার স্ত্রীর অনুমতি নিতে হবে, জানি তাই তুমি চলে গেলে তোমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো, অতিথি হলো নারায়ণের স্বরূপ, ভাগ্য ভালো না থাকলে বাড়িতে অতিথি আসে না। তাই স্ত্রীর কাছে যখন তুমি অনুনয় বিনয় করলে, তোমার স্ত্রী তোমাকে কি বললো জানা? লজ্জা করে না? আমি ভালো করে খেতে পাই না, আবার দুপুর বেলে আরেকজনকে নিয়ে এসেছো খাওয়ানোর জন্য। শোনা, আমি আমার অন্যের ভাগ কাউকে দিতে পারবো না। তাই প্রথমে তুমি অপমানিত হলে তোমার স্ত্রীর কাছে, স্ত্রী তোমাকে অন্ন দিল না, ওই ভিখারিটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। আর তোমার স্ত্রীর কাছে যখন তুমি গেলে সাহায্যের জন্য, তোমার স্ত্রী তখন তোমাকে অপমান করলো। দ্বিতীয়বার তুমি কার কাছে গেলে জানো? কার কাছে? তোমার ওই পুত্রের কাছে। বাবা হয়ে ওই পুত্রের কাছে বললে, বাবা রে, আজকে আমাদের বাড়িতে একজন গরিব অতিথি মানুষ এসেছে, দেবী বাবা তোর অর্ধেক অন্ন আমাকে সাহায্য, তোর অর্ধেক অন্ন আমার অর্ধেক অন্ন, দুটোকে মিশ্রিত করে ওই গরিব ব্যক্তি থেকে যদি খাওয়াতে পারি, তাহলে ভগবান আমাদের বড় কৃপা করবে। তোমার ওই পুত্র তোমার কথার কোনো গুরুত্ব দিল না, বলে উঠল, হে পিতা, তুমি যাকে ডেকে এনেছো তুমি তার অতিথি সেবা করো, আমি আমার অন্ন দেব না। আমি আমার, কি বললে? তুই আমায় দিবি না? না, আমার অন্যের ভাগ আমি তোমায় দেব না। প্রথমবারে অপমানিত হলে তোমার স্ত্রীর কাছে, দ্বিতীয়বারে অপমানিত হলে তোমার ছেলের কাছে। ভিখারিটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। তাহলে আজকে কি আমার অন্ন হবে না? আজকে আমার উদরে দুটো অন্ন দিতে পারবো না? এমতো সময় জানো, তুমি গিয়েছিলে আরেকজনের কাছে। কে? তোমার যিনি পুত্রবধূ, মানে বৌমা, পুত্রবধূর কাছে গিয়ে বললে, মা, আমার নিজের স্ত্রী আমাকে আজকে ঠকালো, আমার নিজের ছেলে আজকে আমাকে ঠকালো। মা রে, তুই তো আমার বাড়ির বৌমা। মা, আমি তোর শ্বশুর না, শ্বশুর নয়, আমি তোর একদিকে পিতা। আমি পিতা হয়ে তোর কাছে অনুনয় বিনয় করছি। মা, তুই এই বাড়ির বৌমা, তুই এই বাড়ির লক্ষ্মী। মা, তুই কি দিবি যেটা দিল না তোর শাশুড়ি মা, যেটা দিল না তোর স্বামী দেবতা? তুই দিবি মা? আজকে আমার সম্মান রক্ষা করার জন্য, এ সংসারে সম্মান রক্ষা করার জন্য তোর অন্যের অর্ধেক অংশ তুই আমায় দান করবি। তুই যদি দান না করিস, তাহলে ওই অতিথিটাকে আজকে চোখের জলে কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে ফিরে যেতে হবে। মা, তোর কাছে আমি অনুনয় করছি, মা, তুই আমাকে তোর অন্যের অংশ একটু দিবি। শোনো রাজা, সেদিন তোমার ওই বৌমা নিজের অর্ধেক অন্নটা নিজে না খেয়ে দান করেছিল তোমাকে অতিথি সেবার জন্য। এই অতিথিটা অন্ন সেবা করার পরে যাবার বেলা আশীর্বাদ দিয়ে গিয়েছিল, বাবুজি,
এই দুপুর বেলায় যে আমার মতো একজন ভিখারিকে আপনি সেবা দিলেন, আশীর্বাদ দিয়ে গেলাম, ভগবান এর প্রতিদান অবশ্যই দেবে। ভগবান এর প্রতিদান অবশ্যই দেবে। রাজা, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো? ও রাজা, বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলাম, তুমি ছিলে পূর্বজন্মে সেই ওই যে যিনি এত কষ্ট করে সেবা দিল। তোমার স্ত্রীর কাছে গেলে সে দিল না, তোমার ছেলের কাছে দিল সে দিল না, তোমার বৌমা তোমাকে দিল, সেই ব্যক্তি হলে তুমি। তুমি পূর্বজন্মে এত কষ্ট করেছিলে বলে এই জন্মে তোমার এত টাকা পয়সা, এত ধন দৌলত, এত তোমার প্রভাব। আচ্ছা মা, মারে কি সুন্দর ভাবে আমাকে বুঝিয়ে দিলি। তাহলে বল মা, যে আমার পূর্বজন্মে স্ত্রী ছিল সে কই? যে আমার পূর্বজন্মে পুত্র ছিল সে কই? রাজা, বুঝতে পারছেন না আপনার পূর্বজন্মে স্ত্রী কোথায়? না রে মা, বল তাহলে যে স্ত্রী আমাকে অপমান করেছিল সেই স্ত্রী কোথায়? রাজা, আপনাকে পাঠিয়েছিলাম কোথায়? আপনার রাজ্যের শ্মশানে একটা বটবৃক্ষ আছে। ওই বটবৃক্ষে প্রেতাত্মা হয়ে, ভূত হয়ে বাস করছে একজন। উনি কে জানো? পূর্বজন্মের স্ত্রী। যে স্ত্রী তার স্বামীর দুঃখের সময় কাছে আসে না, যে স্ত্রী স্বামীর দুঃখের সময় তাকে সাহায্য করে না, যে স্ত্রী শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে, স্বামীর দুঃখে দুঃখী হয় না, স্বামীর সুখে সুখী হয় না, স্বামীর দুঃখের সময় যে চোখের জলে কাঁদে না, সেই স্ত্রী হয় না। পূর্বজন্মের আপনার স্ত্রী এখনো কোনো মানুষ হয়ে জন্ম নিতে পারে নাই। পূর্বজন্মের স্ত্রী জন্ম নিচ্ছে কি রূপে? প্রেতাত্মা রূপে, পেতনি রূপে। তাই শ্মশানের মাঝখানে, ওই বটবৃক্ষের মাঝখানে দিন কাটাচ্ছে। মা, তাহলে যে পুত্র আমাকে বাবাকে সাহায্য করলো না, যে পুত্র পিতার সাহায্য করতে এলো না পিতাকে, বল সেই পুত্র কোথায়? রাজা, আপনাকে পাঠিয়েছিলাম কোথায়? আপনার রাজ্যের একটা বলদের কাছে, তাই না? যে বলদটার কালো রঙের কাপড় বাঁধা, সর্ষেকে বারবার করে ওই থেকে বারবার করে প্রদক্ষিণ করে ওই কষ্ট করছে ওখানে। সেই পূর্বজন্মের আপনার পুত্র সন্তান এ জীবনে জন্ম নিল একটা পশু রূপে। শুধু পশু রূপে জন্ম নেয় নাই, আপনার ওই পুত্র এত কষ্ট পাচ্ছে, যার পাশে তাকে প্রদক্ষিণ করে ঘুরতে হচ্ছে ওই তৈলটাকে তৈরি করার জন্য। ওই সর্ষে এবং ওই যে বাদাম, এইগুলো থেকে তৈল নিঃসরণ করার জন্য আপনার পুত্রকে বলদ্রূপে ধারণ করে এত কষ্ট পেতে হচ্ছে। মা, মারে, তাহলে আমি ছিলাম পূর্বজন্মে দরিদ্র ব্যক্তি, আমার স্ত্রী ছিল যে সে জন্ম নিল পেতৃরূপে, আমার ছেলে জন্ম নিল বলদ রূপে। এবার তুই কৃপা করি বল, যে পুত্র বধূর করুণায় আজকে আমি রাজা হয়েছি, আমার ওই বৌমা যে আমার মেয়ে তুল্য, যাকে আমি মা মা করে ডাকতাম, বল 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 ওরে মন্ত্রী কন্যা, সেই আমার পুত্রবধূ কই? রাজা, পুত্রবধূ কই বুঝতে পারছেন না? না, নিচের দিকে মুখ করে বলল রাজা, আমি হলাম আপনার পূর্বজন্মের পুত্রবধূ। ভগবান করুণা করে আপনাকে এই জীবনে রাজা করেছে, আর আমাকে জন্ম দিয়েছে আপনারই রাজ্যে মন্ত্রী কন্যা রূপে। বৈষ্ণব দাস নামক রাজাটি বলে উঠল, মা, আমারও একটা পুত্র সন্তান আছে, যদি এই পুত্র সন্তানকে কোনোদিনের জন্য বিবাহ দেই, তুই হবি আমার এই জন্মেও পুত্রবধূ। মারে, তোর মতো পুত্রবধূকে যদি আমি বৌমা করে পাই, তাহলে আমার এই মনুষ্য জন্ম অনেক সার্থক হয়ে গৌর গোবিন্দের কৃপাতে আমার মানব জন্ম ধন্য করতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।